হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা, আপনাদের সবাইকে ইগনু কলকাতা রিজনাল সেন্টারের তরফ থেকে আমি ডক্টর সুজাতা দত্তা হাজারিকা, সিনিয়র রিজনাল ডিরেক্টর, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমরা কি এখন রূপকথা পড়তে ভালোবাসো? সেই যে ব্যঙ্গমা ব্যঙ্গমী, তেপান্তরের মাঠের পাড়ে উড়ে যাওয়ার দিনগুলো, এক অজানা দেশের খোঁজে, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, J.W. রাউলিংয়ের হ্যারি পটার, জুলস ভার্নের 20,000 লিগস আন্ডার দ্য ওশান, এই সব গল্পগুলো কিন্তু একটা ইম্যাজিনেশনের ওপরেই ভিত্তি করা। সে রূপকথার থেকে শুরু। তোমরা কি পড়তে ভালোবাসো, নাকি শুধুই মোবাইল ফোনে হালকা কথা শুনে সময় নষ্ট করতে ভালো লাগে? আজকে এই এন্টারপ্রেনারশিপ ডেতে আমি তোমাদের আবার স্বপ্ন দেখতে আমন্ত্রণ জানাচ্ছি। সে যে আমি যখন বড় হব, দেখব জগৎ ঘুরে, সেই একটা লিমিটলেস ইমাজিনেশন আর স্বপ্ন, একটা ড্রিম। এইবার কিন্তু স্বপ্নটি সত্যি করার দিকেও মন দিতে হবে। ডে ড্রিমিং আবার আমাদের খুব দরকার, কিন্তু এইবার ডে ড্রিমিং আর আমাদের লিমিটলেস ইমাজিনেশনের যে পাওয়ারটা আছে, সেটিকে একটা স্ট্রাকচার আর কনসিস্টেন্সির মধ্যে আনতে হবে। সমাজটা আমাদের সেই দিকেই গড়াচ্ছে। আমাদের পড়াশোনা, এডুকেশন পলিসি, ইনোভেশন পলিসি, হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন সব কিন্তু এরকম একটা আবহাওয়ার জন্যে তৈরি করার চেষ্টা করছে, যেখানে তোমরা সবাই ডে ড্রিমিংকে ট্রান্সফর্ম করতে পারো একটা কনক্রিট এন্টারপ্রাইজ মধ্যে। মানব মস্তিষ্কর একটা অসাধারণ পাওয়ার হচ্ছে ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং। সেটা তো তোমরা জানো। আজকে আমরা আমাদের মানব সভ্যতার এক অসাধারণ সময়ে বাস করছি, যেখানে আবার আমাদের এই ইমাজিনেটিভ ইনোভেটিভ থিঙ্কিংয়ের খুব দরকার। কারণ পৃথিবীটাকে আমরা যেরকম ভাবছিলাম, সেরকম পৃথিবীটা আর আমরা খুঁজে পাচ্ছি না। আমরা ভাবতাম পৃথিবীটা একটা লিমিটলেস রিসোর্স বেস, যেখান থেকে আমরা যতক্ষণ ইচ্ছে যত ইচ্ছে আমরা রিসোর্সগুলোকে ইউটিলাইজ করতে পারবো আমাদের সুবিধের জন্যে। মাঝে মাঝে খুব সেলফিশলি আমরা তার ব্যবহার করেছি। কখনো চিন্তা করিনি যে আমরা তার এই সব যে আমাদের প্রজেক্টগুলো শুরু করছি, সেগুলোর মধ্যে থেকে কত লোক তার বেনিফিট পাবে, আর আমরা এই রিসোর্সেসগুলোর লিমিটেড রিসোর্স যেটা আমাদের হাতে আছে, সেটা আমরা কি করে আবার আমাদের নতুন প্রজন্মের জন্য ছেড়ে যেতে পারবো। এইগুলো কথা আজকাল চিন্তা করা খুব দরকারি হয়ে গেছে। তো সেজন্যে যেই এন্টারপ্রাইজ বা যেই ইনোভেটিভ থিঙ্কিং আর যেই ক্রিয়েটিভিটি আর ইমাজিনেশনের মধ্যে তোমরা যাবে, সেই ইমাজিনেশনের মধ্যে এটাও থাকতে হবে যে যেই পৃথিবীর কথা আমরা চিন্তা করে ইমাজিনেশন আর ইনোভেশনগুলো করছি, সেই পৃথিবীটা কিন্তু লিমিটলেস না। তার কাছে যেই রিসোর্সেস আছে সেগুলো কিন্তু খুবই ফাইনাইট। ইন্ডিয়া আজকে 79th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করলো আমরা 15th অগস্টে। স্বাধীনতার থেকে আজকে আমরা এগিয়ে এসে আমরা সমৃদ্ধির কথা বলছি, কারণ আমাদের এখন সমৃদ্ধির দিকে অগ্রসর হতে হবে। এটি একটা নতুন ধরনের স্বাধীনতার আহ্বান। নতুন প্রজন্মের প্রতি আমরা স্বদেশীর আহ্বান করছি। বিশ্ব বাংলার ভবিষ্যৎ তোমরা। নিজের সময়টুকুর সৎ প্রয়োজন আর সদ্ব্যবহার করার, তাই আজকের তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই নতুন ভারতবর্ষকে অগ্রসর হতে হলে তোমরা নতুনভাবে ইনোভেশন, নতুন ভাবধারায় সমাজ গঠনকে করতেই অগ্রসর হতে হবে। সেখানে চাকরি পাওয়া থেকে এন্টারপ্রেনারশিপের প্রতি অগ্রসর হয়ে আরও 10 জনকে কী করে সাহায্য করবে আর এমপ্লয়মেন্ট জেনারেট করবে, সেটা খুব দরকারি হয়ে পড়ছে। কারণ এখন আর তাড়াতাড়ি চাকরি করে নিজের মাইনেটা মাইনের 10টা 5টাতে চাকরি করে নিজের মাইনেটা ঘরে নিয়ে যাওয়ার জন্যে নতুন প্রজন্মকে আমরা আর উৎসাহ দিতে পারি না। খালি চাকরি করাটাই ইম্পর্টেন্ট না, তোমাদের সেই মহাবৃক্ষ হতে হবে যার ছায়াতে লক্ষ মানুষ জীবিকা অর্জন করবে। আবার বাংলার মাটিতে নেতাজির স্ট্র্যাটেজিক মোবিলাইজেশন ফর গভর্নেন্স অ্যান্ড নেশন বিল্ডিং হবে। আবার রামমোহন রায়,
বিদ্যাসাগর মহাশয়ের কলেজ স্থাপনা হবে, অবজেক্টিভসগুলো যাতে ক্লিয়ারলি ওখানে জানা যায়। আরজি করের হাসপাতালও গড়ে হবে এখানে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালস, বীরেন মুখার্জির মার্টিন বার্ন, কে চক্রবর্তীর ক্যালকাটা ফ্যান ওয়ার্কস, বেঙ্গল ওয়াটারপ্রুফ ডাকব্যাকের সুরেন্দ্রমোহন বোসের ওয়াটারপ্রুফ আইটেমস, কিরণচন্দ্র রায়ের স্থাপিত বেঙ্গল ল্যাম্পস। এনারা সবাই হাইলি এডুকেটেড, সায়েন্টিফিক্যালি ট্রেন্ড মানুষ ছিলেন, কিন্তু তাদের লাইফ গোল ছিল সার্ভিস টু সোসাইটি। এইসব ভ্যালিউগুলো কিন্তু আবার এগিয়ে আসতে হবে। ধীরুভাই আম্বানিকেই বা আমরা কি করে ভুলে যাব? তিনি ছোট্ট একটা রাজস্থানের গ্রামের থেকে এসে ঘর ছেড়ে স্বপ্ন স্বাধীন করার জন্য মুম্বাইতে এসেছিলেন। আদানি আর টাটাস আমাদের ভারতবর্ষের কর্ম, আর তার সাথে সাথে বেরিয়ে এসছে অনেক অনেক স্টার্ট আপস আর নতুন নতুন এন্টারপ্রেনারশিপ মডেলস। আজকে বায়োগ্রাফি পড়তে ভালোবাসো? নিশ্চয়ই পড়বে, স্টিভ জবসের বায়োগ্রাফিও পড়বে। কিন্তু যখন খুব ফোকাসড হয়ে এন্টারপ্রাইজ বিল্ডিংয়ের মধ্যে মন ঢুকে যাবে, তখন কয়েকটা কথা মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে এই উদ্যোগটি মানুষ কি সত্যি মানুষের সেবা হবে? শুধুই কি অর্থ উপার্জনের জন্য করছি, নাকি তার থেকে কিছু বেশি তার মধ্যে আমাদের কন্ট্রিবিউশন থাকবে? আরও ভাবতে হবে যে এই উদ্যোগের দ্বারা তোমরা যাতে তোমাদের মনুষ্যত্বকে বর্জন না করতে হয়। এমফেসাইজ করতে হবে অন দ্য মিনস, কোন রাস্তাতে এগিয়ে যাচ্ছি, রাদার দ্যান দ্য গোলস। সাকসেসফুল হওয়াটা গোল হতে পারে, কিন্তু সেটা কোনো রকমই রাস্তাকে সাবস্টিটিউট করতে পারে না। রাস্তা হতে হবে মনুষ্যত্ব। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রতি রইল আমার অনেক আশীর্বাদ। তোমরা বিজয়ী হও, দেশকে আর বিশ্বকে ভালোবাসো আর এগিয়ে যাও।